হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডিডুপ্লিকেশন। এটা কি? এটা হচ্ছে একটা হলো ইউনিক কোড, যেটা আমাদের ইভেন্টে বসাতে হয়। আমরা কেন বসাই আমি আপনাদের বোঝাচ্ছি। এটা হলো, দেখেন, আমরা গত ক্লাসে পারচেস করছিলাম কিন্তু একটা, তাই না? সেটা কি? সেটা হলো যে একটা, এটা আমরা এখানে দেখি একটু প্রোডাক্টের নাম কি, অ্যাস্ট্রয়েড কফি আর আদার্স। আর একটা আমাদের সার্ভার। এখন আমাদের ফেসবুকের কাছে ডেটা পৌঁছাচ্ছে কদিক দিয়ে, একটা হলো ব্রাউজার সাইড থেকে পৌঁছাচ্ছে, আর একটা হলো আপনার সার্ভার সাইড থেকে পৌঁছাচ্ছে। এখন ফেসবুক কি মনে করবে? ফেসবুক মনে করবে যে পারচেস হচ্ছে দুইটা, কারণ কি, তার কাছে দুইটা ডেটা পৌঁছাচ্ছে। এখন এই দুইটা ডেটা, ফেসবুক আমাদের পারচেস হচ্ছে একটা, ডেটা পৌঁছাচ্ছে দুইটা। এটা কিন্তু একটা খারাপ জিনিস আমাদের প্রত্যেকটা। আমাদের একজন ভিজিটর, সে পেজ ভিউ করছে একটা, কিন্তু ফেসবুকের কাছে ডেটা পৌঁছাচ্ছে যে দুজন পেজ ভিউ করছে। কারণ কি, ফেসবুক দুইটা ডেটা পাচ্ছে। আমাদের ভিউ আইটেম সে একজন করছে, কিন্তু ফেসবুক পাচ্ছে দুই দিক দিয়ে, একটা ব্রাউজার সাইড থেকেও পাচ্ছে, সার্ভার সাইড থেকেও পাচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের একটা জিনিস ব্যবহার করতে হয়, সেটা হলো ইভেন্ট আইডি। আমরা একটা ইউনিক আইডি ব্যবহার করব, যেটা আমরা আমরা আমাদের ইভেন্টগুলোতে বসে দিব। যখন এই ইভেন্টগুলো আমাদের ফেসবুকের কাছে পৌঁছাচ্ছে, তখন পৌঁছাবে, তখন ফেসবুক বুঝে নেবে যে একজন ভিজিটর আসছে, কিন্তু আমাদের ডেটাগুলো দুই দিকতে আসছে, সেই দুটা ডেটা মিলে একটা ডেটা করে দেবে। যে এখন আমাদের কাউন্ট হচ্ছে দুইটা করে ডেটা, পারচেস হচ্ছে একটা, কিন্তু ফেসবুক কাউন্ট করছে দুইটা ডেটা, দুইটা পারচেস হচ্ছে। যা আমাদের ফেসবুক অ্যাডস বলেন, আদার্স বলেন, আমাদের সব কিছুর জন্য এটা খারাপ। তো এর জন্য আমরা আমাদের মূলত ইভেন্ট আইডিটা ব্যবহার করি। তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার ডিডুপ্লিকেশন করবেন ইভেন্ট আইডি ব্যবহার করে। তো এর জন্য আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পর আমাদের একটা টেমপ্লেট অ্যাড করতে হবে, সেটা হলো ইউনিক ইভেন্ট আইডি। তো এর জন্য আমরা আমাদের যে ভ্যারিয়েবলস টেমপ্লেট, এখানে সার্চ গ্যালারি, এখানে আসবো। এখানে আসার পর এখানে আমাদের এখানে সার্চ দিতে হবে। এখানে আমরা সার্চ দেব ইউনিক ইভেন্ট আইডি। এই যে এটা স্টেপ ডট আইও, এটা আমার অলরেডি আমার অ্যাড করা আছে। আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো এখানে আমার অ্যাড করা আছে, ভ্যারিয়েবলস আসতে হবে। আসার পর আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করব, যেটা আমরা আমাদের পরবর্তী ইভেন্টে ব্যবহার করতে হবে। সেটার জন্য আমরা আমাদের নিউতে ক্লিক করি। এখানে আমরা নাম দেব ইউনিক ইভেন্ট আইডি। ইউনিক ইভেন্ট ইভেন্ট আইডি। ইউনিক ইভেন্ট আইডি, দেন আমরা এখান থেকে ক্লিক করবো ইউনিক ইভেন্ট আইডি, আমরা যেটা মাত্র অ্যাড করছি ইউনিক ইভেন্ট এটা আমরা ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আর কিছু করার নেই, আমরা জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবো। তো আমাদের ইউনিক ইভেন্ট আইডি তৈরি হয়েছে। এখন আমরা আমাদের ট্যাগে চলে আসবো। ট্যাক্সে আসার পর এখন আমাদের যে ইভেন্টগুলো আমরা তৈরি করছি, সেগুলো আমাদের এই ইভেন্টগুলোতে আমাদের এই ইভেন্টে ব্যবহার করতে হবে। ফার্স্ট অফ অল আমরা ব্যবহার করবো কোথায়? ব্রাউজার সাইট থেকে যখন আমরা পেজ ভিউ করতাম, তখন আমাদের এটা ব্যবহার করতে হবে। আমরা দুই জায়গায় ব্যবহার করবো, ব্রাউজার সাইট থেকে ব্যবহার করবো, সার্ভার সাইট থেকে ব্যবহার করবো। তো এর জন্য আমাদের ফার্স্ট ইভেন্ট কোনটা? ফেসবুক পেজ ভিউ ইভেন্ট বা ব্রাউজার সাইট পেজ ভিউ ইভেন্ট। এর জন্য আমরা আমাদের মোর সেকশন আসবো। আসার পরে এখানে আমরা এটা ক্লিক করবো। দেন ইউনিক ইভেন্ট সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমরা সেভ করে দেবো। আমাদের ব্রাউজার সাইডে পেজ ভিউতে ব্যবহার করা হয়েছে, এখন আমাদের সার্ভার সাইড পেজ ভিউতে ব্যবহার করতে হবে। তো এই যে এটা হলো আমাদের সার্ভার সাইড পেজ ভিউ। তো এই জন্য আমরা এখানে আসবো। দেন এখানে আসার পর আমাদের এই অ্যাড প্যারামিটারে এখানে আমরা ব্যবহার করব কি, এটা আমাদের ব্যবহার করতে হবে আপনার হলো, আমরা আমাদের ইভেন্ট আইডি, এটা আমরা এখান থেকে কপি করব। কন্ট্রোল প্লাস সি, আমি আপনার যেভাবে দেখেছি আপনার হুবহু এটা কপি করবেন। তাহলে এখানে এটা পেস্ট করে দেবেন। আর এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইভেন্ট আইডি, ইউনিক ইভেন্ট আইডি। দেন এখানে আমরা সেভ করে দেবো। আমাদের পেজ ভিউতে ব্যবহার করা হয়েছে। এখন আমাদের নেক্সট ইভেন্ট কি, সেটা হলো ভিউ আইটেম। তো আমাদের ফেসবুক ভিউ আইটেম কোডটা এটা, আমাদের ফেসবুক ভিউ আইটেম বা ব্রাউজার সাইড ভিউ আইটেম। তো এটার জন্য আমরা এখানে ওপেন করব। দেন এখানে আমি এটাতে ক্লিক করব। দেন মোড়ে আসবো। দেন এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব। দেন ইউনিক ইভেন্ট আইডি আমরা সিলেক্ট করে সেভ করে দেব। আমাদের একটা কাজ শেষ। এখন আমাদের সার্ভার সাইড ভিউ আইটেম ব্যবহার করতে হবে। দেন আমাদের সার্ভার সাইড ভিউ আইটেম, এটা হলো আমাদের সার্ভার সাইড ভিউ আইটেম। এখানে আসবো।
দেন অ্যাড প্যারামিটারে ক্লিক করব, দেন ইভেন্ট আইডি এটা লিখবো, দেন এখানে প্লাসে ক্লিক করব, দেন ইভেন্ট আইডি সিলেক্ট করে জাস্ট সেভ করে দেবো। এখন আমাদের ভিউ আইটেম শেষ, এখন আমাদের অ্যাড টু কার্ট। তো আমাদের ফেসবুক অ্যাড টু কার্ট কোথায়? এই যে আমাদের ফেসবুক অ্যাড টু কার্ট। এখানে আসবো, এখানে আসে মোরে ক্লিক করব, দেন এখানে এসে আমাদের ইউনিক আইডি, এটা হলো আমাদের মূলত ব্রাউজার সাইট থেকে আমার করতে হবে। এটা ব্রাউজার সাইট থেকে আমরা করলাম, এখন আমাদের সার্ভার সাইট থেকে করতে হবে। সার্ভার সাইট হলো এফবি ভিউ আইটেম এফবি এসএস অ্যাড টু কার্ট, এটা হলো সার্ভার সাইট অ্যাড টু কার্ট। এটা আসবো, দেন এখানে এসে অ্যাড প্যারামিটার, ইভেন্ট আইডি, দেন সিলেক্ট, দেন আমাদের ইভেন্ট আইডি, দেন সেভ। এখন আমাদের অ্যাড টু কার্ট শেষ, এখন আমরা পারচেস। তো আমাদের এটা হলো আমাদের পারচেস, এটা হলো এফবি পারচেস। তো এটা এখানে আসবো, এটাতে ক্লিক করব, দেন মোরে আসবো, দেন প্লাসে ক্লিক করে ইউনিক ইভেন্ট আইডি সিলেক্ট করে সেভ করে দেব। দেন আমাদের এখন সার্ভার সাইডের পারচেসটা ডিডুপ্লিকেট করতে হবে, তার জন্য আমরা এখানে ক্লিক করব, দেন অ্যাড প্যারামিটারে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এটা পেস্ট করে দেব, এখান থেকে প্লাসে ক্লিক করে ইউনিক আইডি সিলেক্ট করে সেভ করে দেব। তো আমাদের সবগুলো ইভেন্টে এটা ব্যবহার করা হয়েছে। এখন আমাদের সাবমিট করতে হবে, দেন আমাদের পাবলিশ করে দিতে হবে, দেন কন্টিনিউ। এটা আমাদের হয়ে গেছে, এখন আমাদের এটা চেক করতে হবে যে আমাদের প্রপারলি এটা কাজ করছে কিনা। তো এখন এটার জন্য আমাদের প্রিভিউতে যেতে হবে, প্রিভিউ সেকশনে চলে আসি, দেন কন্টিনিউ। এখন আমরা যদি পেজ ভিউ করলাম, তাই না? তো আমাদের এটা কিন্তু ব্রাউজার সাইট থেকেও যাবে, সার্ভার সাইট থেকেও যাবে। তো এখন আমাদের একটা কাজ করি, আমরা একটা ভিউ আইটেম করি, এটাও কিন্তু আমাদের ব্রাউজার সাইট থেকেও যাবে। যে আমরা কিন্তু একটা আইটেম ভিউ করলাম, এটা আমাদের ব্রাউজার সাইট থেকেও যাচ্ছে, সার্ভার সাইট থেকেও যাচ্ছে। এখন দেখি আমাদের ডুপ্লিকেট হয়েছে কিনা। তো এখন আমাদের এটা হলো, আগে টাচটা আমরা এটা ক্লিয়ার অ্যাক্টিভিটি করি। এখন আমি আবার একটু চেক করি, এখন আমি আবার একটা হোম পেজে ভিজিট করি। এই যে আমাদের এটা কিন্তু আসছে, তাই না? এখন একটু চেক করি। আমি একটু প্রবলেম হয়েছিল, রিফ্রেশ দেওয়ার কারণে ঠিক হয়ে গেছে। এখন আমি একটা প্রোডাক্ট পেজ ওপেন করি। তো এটা ওপেন করার পর এখন এটা অ্যাড টু কার্ট করি, দেখি ফেসবুক আছে গিয়েছে কিনা। তো হ্যাঁ, ফেসবুক আছে, ব্রাউজার থেকে গিয়েছে। এই যে দেখুন, আমাদের এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে অলরেডি। আস্তে আস্তে অটোমেটিক সবগুলো হয়ে যাবে। কীভাবে বুঝলাম? এই দেখেন, আমাদের একটা কিন্তু এই যে আমাদের সবগুলো এখন হচ্ছে ডুপ্লিকেট। আমাদের একটা কিন্তু ব্রাউজার সাইট থেকে আসছে, একটা কিন্তু সার্ভার সাইট থেকে আসছে। এই যে ভিউ কন্টেন্ট, আমরা প্রোডাক্ট যে পেজ ভিউ করলাম, একটা ব্রাউজার সাইট, একটা সার্ভার সাইট, এই দুইটা মিলে এখন একটা কাউন্ট হবে। কারণ কি, এই যে এটা হলো একটা সেম, এটাও সেম, ওই আপনার ব্রাউজার সাইটে ওটাও সেম 168, দেন এটাও 168, কোড নাম্বার একই, তার মানে দুটা প্রোডাক্ট একই। এখন ফেসবুক এটা কাউন্ট করবে কি? ফেসবুক এখন কাজ করবে যে একজন ভিজিটর একটাই প্রোডাক্ট পেজ ভিউ করছে। তো এটা মতো এই যে আমাদের ডিডুপ্লিকেশন, এটার সাহায্যে আমরা এটা করতে পারি যে আমাদের অ্যাড টু কার্ট করছি, যেটা আমাদের এখন একটা করে অ্যাড টু কার্ট কাউন্ট হবে। তো আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা ডিডুপ্লিকেশন করবেন ইভেন্ট আইডি ব্যবহার করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।